হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সেন্টেন্স ন্যারেশন পার্ট 3, অর্থাৎ সেন্টেন্স ন্যারেশনের আজকে শেষ অংশ। তো শুরু করার আগে আপনাদেরকে একটি বিষয় আমি পরিষ্কার করি, আপনারা যাতে খুব সুন্দরভাবে এবং সহজে বুঝতে পারেন, যার জন্য আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। প্রত্যেকটি ভিডিও ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেন, তাহলে সারা জীবনের মতো শিখে যাবেন ইনশাল্লাহ। সবারই মনে রাখা উচিত, পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। আর যদি পরিশ্রম ছাড়াই কোনো কিছু অর্জন করা যায়, তাহলে সেটি দীর্ঘস্থায়ীও হয় না। তো দীর্ঘস্থায়ী শিক্ষার জন্য একটু কষ্ট করে হলেও ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করুন। তো যারা আমার এই চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো আর কথা নয়, এবার শুরু করা যাক। তো আমরা এবারে শিখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে আসলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা আগে জেনেছি। ইম্পারেটিভ সেন্টেন্স চিনার উপায় যে প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়। তো আমরা এবার একটু বিস্তারিত জেনে নিই যে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনব। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব বোঝাই তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যে সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হয় সেটি আদেশ অথবা উপদেশ। যদি কোনো সেন্টেন্স ডন্ট, ডু নট, নেভার দিয়ে শুরু হয় তাহলে সেটি নিষেধ। প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হলে সেটি অনুরোধ। লেট দিয়ে শুরু হলে সেটি অনুমতি এবং লেট আস অথবা লেটস দিয়ে যদি শুরু হয় তাহলে সেটি প্রস্তাব। এবারে আমরা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝালে তার ন্যারেশন কীভাবে পরিবর্তন করব। প্রথমেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এরপরে হচ্ছে অর্ডার্ড, অ্যাডভাইসড, টোল্ড, রিকোয়েস্টেড। আমি একটু বলে নিই, যদি আদেশ বুঝাই তাহলে অর্ডার্ড, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, নিষেধ বুঝালে টোল্ড এবং অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড ব্যবহার করব। এরপরে আমরা বসাবো রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এরপরে ট্রু অথবা নট ট্রু। মনে রাখতে হবে যদি নিষেধ বুঝাই তাহলে নট ট্রু, বাকি সব ক্ষেত্রেই শুধু ট্রু বসবে। এরপরে বাকি অংশ আমরা ন্যারেশনের নিয়মে যেখানে যেখানে বাকি অংশ শব্দটি লেখা থাকবে আমাদেরকে মনে রাখতে হবে এই বাকি অংশ বলতে আমরা শুধুমাত্র পার্সন এবং ওয়ার্ড পরিবর্তন করব, কিন্তু ওই অংশের মধ্যে কোনো টেন্সের পরিবর্তন হবে না। যেমন দি টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওপেন ইউর বুকস। তাহলে টিচার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি টিচার, এরপরে যেহেতু একটা আদেশ বোঝাচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে অর্ডার্ড, এবং এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দি স্টুডেন্টস, এরপরে নিয়ম অনুযায়ী একটি ট্রু, এরপরে বাকি অংশ ওপেন। ইওর যেহেতু সেকেন্ড পার্সন পরিবর্তন হচ্ছে স্টুডেন্টসের সাথে, সেক্ষেত্রে আমরা লিখব দেয়ার, এরপরে বুকস। আরেকটি উদাহরণ দিই, হি সেড টু দেম ডোন্ট মেক এ নয়েজ ইন দি ক্লাস। তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নিলাম হি, এরপরে টোল্ড, এরপরে দেম, এরপরে যেহেতু এটি নিষেধ বোঝাচ্ছে নট ট্রু, এরপরে বাকি অংশ মেক এ নয়েজ ইন দি ক্লাস। এখানে কোনো পার্সন বা ওয়ার্ড নেই, সেজন্য কোনো কিছুর পরিবর্তন করার প্রয়োজন হলো না। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা শিখব অনুমতি বোঝালে কিভাবে আমরা ন্যারেশন পরিবর্তন করব। তো অনুমতি বোঝালে আমরা ন্যারেশন পরিবর্তনের শুরুতেই লিখব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এরপরে লিখব সেইড দ্যাট, এরপরে আমরা পার্সনটি পরিবর্তন করব, এরপরে মাইট বি অ্যালাউড টু, এরপরে বাকি অংশ। আমরা একটি উদাহরণ দিই, তারেক সেড টু সুস্মিতা লেট মি রিড দি বুক। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তারেক, এরপরে সেইড দ্যাট, এরপরে একটি বিষয় বলে রাখি, এখানে এই অনুমতির ক্ষেত্রে সবসময় এখানে অবজেক্ট ফর্মে থাকবে। তো ও যার সাথে পরিবর্তন হোক তার সাবজেক্ট ফর্ম বসাতে হবে। তো মি ফার্স্ট পার্সন তারেকের সাথে পরিবর্তন হলো এবং তারেকের সাথে পরিবর্তন হলে তারেকের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। এরপরে নিয়ম অনুযায়ী মাইট বি অ্যালাউড টু, এরপরে বাকি অংশ হচ্ছে রিড দি বুক। তো খুব সহজেই আমরা অনুমতির ন্যারেশন পরিবর্তন শিখে ফেললাম। এরপরে আমরা শিখব যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রস্তাব বোঝাই তাহলে তার ন্যারেশন আমরা কিভাবে পরিবর্তন করব। তো এটাও খুব সহজ নিয়ম। সর্বপ্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসাবো, এরপরে বসাবো হচ্ছে প্রপোজড দ্যাট, এরপরে উই অথবা দে। প্রশ্ন করতে পারেন যে উই অথবা দে কখন কোনটা হয়, আমি বলে দিব। এরপরে হচ্ছে একটি শুড বসাবো, তারপরে আবারও বাকি অংশ। যেমন দি টিচার সেড টু মুন্না লেটস ডিসকাস দি গ্রামাটিক্যাল পয়েন্টস। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি টিচার, এরপরে হচ্ছে প্রপোজড দ্যাট,
এরপরে উই অথবা দে। আমাদেরকে খেয়াল করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট এই দুই জায়গার মধ্যে যদি কখনো ফার্স্ট পারসন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উই ব্যবহার করব এবং বাকি সব ক্ষেত্রেই দে ব্যবহার করব। যেহেতু টিচার এবং মুন্না দুজনার কেউই ফার্স্ট পারসন নয়, সেজন্য আমরা ব্যবহার করব দে। এরপর একটি নিয়ম অনুযায়ী শুড বসাবো, তারপরে আবার বাকি অংশ ডিসকাস দি গ্রামাটিক্যাল পয়েন্টস। যেহেতু এখানে কোনো পারসন বা ওয়ার্ড নেই, সেক্ষেত্রে আমরা হুবহু বসিয়ে দেবো ডিসকাস দি গ্রামাটিক্যাল পয়েন্টস। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রস্তাবের ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হবে সেটাও শিখে নিলাম। এরপরে আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে পরিবর্তন করব সে বিষয়টি একটু জেনে নিই। আসলে প্রত্যেকটি নিয়ম প্রায় একই রকম। এক্ষেত্রেও প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসাবো, এরপরে আমরা বসাবো উইস্ট অথবা প্রেয়ার দ্যাট। কখন কোনটা বসাবেন একটু পরেই বলবো। এরপরে আমরা পারসন পরিবর্তন করব, এরপরে মাইট বসাবো, তারপরে আবার বাকি অংশ। যেমন মাদার সেড টু রাকিব মে ইউ বি এ গুড স্টুডেন্ট। প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মাদার বসাবো, এরপরে আমরা উইস্ট দ্যাট অথবা প্রেয়ার দ্যাট একটু বসাবো। যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখেন যে আল্লাহ অথবা গড শব্দটি আছে তাহলে আমরা সেক্ষেত্রে লিখব প্রেয়ার দ্যাট, আর যদি আল্লাহ অথবা গড না থাকে তাহলে উইস্ট দ্যাট। তো আমরা যেহেতু এখানে আল্লাহ অথবা গড এই দুটো শব্দের মধ্যে কোনোটাই নেই, সেক্ষেত্রে আমরা লিখব উইস্ট দ্যাট। এরপরে পারসন পরিবর্তন, ইউ সেকেন্ড পারসন পরিবর্তন করব আমরা হচ্ছে রাকিবের সাথে। রাকিব যেহেতু পুরুষ মানুষ, সেক্ষেত্রে হচ্ছে হি। এরপরে মে পরিবর্তন করে আমরা করব হচ্ছে মাইট। আমি অবশ্যই এখানে লিখে দিয়েছি কারণ এখানে সবসময় মাইট হয়। এরপরে বাকি অংশ হচ্ছে বি এ গুড স্টুডেন্টস। তো আমরা লিখলাম বি এ গুড স্টুডেন্ট। এখানে যেহেতু কোনো পারসন বা ওয়ার্ড নেই, সেক্ষেত্রে পরিবর্তন হবে না। যদি আরও একটি উদাহরণ দিই, দি লেডি সেড টু দি পোর ম্যান মে আল্লাহ হেল্প ইউ। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি লেডি, এরপরে যেহেতু এখানে আল্লাহ শব্দটি আছে সেই ক্ষেত্রে প্রেয়ার দ্যাট, এরপরে পারসন পরিবর্তন আল্লাহ, এরপরে মাইট, এরপরে বাকি অংশ লিখব হেল্প, টেন্সের পরিবর্তন হবে না। এবং ইউ যেহেতু সেকেন্ড পারসন পরিবর্তন পোর ম্যানের সাথে, সেক্ষেত্রে পোর ম্যান একজন পুরুষ মানুষ, সেক্ষেত্রে হবে হিম। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেললাম অপটেটিভ সেন্টেন্সের কিভাবে ন্যারেশন পরিবর্তন করবেন। এরপরেও যদি কোনো সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে গিয়ে কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে আমরা শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করব কিভাবে। তো প্রথমেই আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এরপরে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো দ্যাট বসাবো। এরপরে পারসন এবং টেন্স পরিবর্তন করব, এরপরে ভেরি, এ ভেরি অথবা এ গ্রেট লিখব। এরপরে বাকি অংশ। তো যদি একটি উদাহরণ দিই, জাফর সেড টু দি গার্ল হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর। তাহলে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট জাফর, এখন এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো দ্যাট। এই সেন্টেন্সটি দ্বারা যদি রিপোর্টেড স্পিচটি দ্বারা যদি আনন্দ বোঝাই তাহলে আমরা এক্সক্লেমড উইথ জয় দ্যাট বসাবো, আর যদি দুঃখ বোঝাই তাহলে এক্সক্লেমড উইথ সরো দ্যাট বসাবো। তাহলে যেহেতু ক্লেভার চালাক আনন্দই বোঝাচ্ছে, ভালো কিছু বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখব এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এরপরে হচ্ছে পারসন এবং টেন্স পরিবর্তন, ইউ সেকেন্ড পারসন পরিবর্তন গার্লের সাথে, সেক্ষেত্রে হচ্ছে শি। আর আমরা জানি টেন্স পরিবর্তন থেকে আমি যার থাকলে ওয়াজ আর হয়, সেক্ষেত্রে ওয়াজ। এরপরে ভেরি, এ ভেরি ও এ গ্রেট। যদি এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি আপনারা জানেন যে এক্সক্লেমেটরি সেন্টেন্স দুইভাবে শুরু হয়, হট দিয়ে শুরু হতে পারে অথবা হাউ দিয়ে শুরু হতে পারে। তো যদি হাউ দিয়ে শুরু হয় তাহলে আমরা লিখব শুধু ভেরি, আর যদি হট দিয়ে শুরু হয় এবং ওই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে এ ভেরি, আর যদি শুধু নাউন থাকে তাহলে আমরা এ গ্রেট ব্যবহার করব। তাহলে যেহেতু এখানে ক্লেভার এবং গার্ল দুটা শব্দ, একটি অ্যাডজেক্টিভ এবং একটি নাউন, সেক্ষেত্রে আমরা বলবো এ ভেরি, তারপরে বাকি অংশ ক্লেভার গার্ল আমরা বসিয়ে দিলাম। আরেকটি উদাহরণ যদি দিই, রেশমা সেড টু আতিক হাউ ব্রিলিয়ান্ট ইউ আর। তাহলে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রেশমা, এরপরে যেহেতু এটাও আনন্দ বোঝাচ্ছে সেজন্য আমরা লিখব এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এরপরে পারসন পরিবর্তন, ইউ সেকেন্ড পারসন আতিকের সাথে পরিবর্তন হয়ে হি হচ্ছে, এবং আর পরিবর্তন হয়ে ওয়াজ হলো। এরপরে হচ্ছে যেহেতু এটা হাউ দিয়ে শুরু হয়েছে সেজন্য আমরা লিখব ভেরি, এরপরে বাকি অংশ শুধু ব্রিলিয়ান্ট লিখে দিলে হয়ে গেল। তো দর্শক, 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন আমরা শিখে নিলাম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা সেন্টেন্স ন্যারেশনের আলোচনা শুনলেন। আশা করি আপনারা প্রত্যেকেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অর্থাৎ কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব প্যাসেজ ন্যারেশন নিয়ে।
তো আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, শুধুমাত্র একটি নিয়মের 3টা ধাপ অনুসরণ করলেই সুন্দরভাবে প্যাসেজ ন্যারেশন হয়ে যায়। তবে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।